কথা নয়, যা দেখি চারিপাশে এমনই তো হয়। একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তো পাবলিক বারে যদি উপকারটা করতে পারতাম তাহলে হয়তো উনি আমাকে কিছু হেল্প করতো। এই বাসায় যত ঝামেলা সবকিছু আমার জন্য। আমি বাসায় থাকবো না, আমিও আমির কাছে গিয়ে থাকবো। আমার আর যন্ত্রণা ভালো লাগতেছে না, তামান্নার যন্ত্রণা আমি আর নিতে পারবো না। তুমি যাও, গো এন্ড আউট। আপনি স্যার এটা কি করলেন? আপনি স্যার আরেকজনের রিলেশন স্যার আপনি সহ্য করতে পারলেন না? তোমার কিন্তু কথাবার্তা মানে কি বলছো তুমি এসব? যদি তুমি সত্যি লকেটকে ভালোবেসে থাকো আর ও যদি তোমাকে এই মুহূর্তে খুব একটা পাত্তা না দেয়, জেলাস করাও, লকেটকে জেলাস করাও, চলে আসবে তোমার কাছে। স্যার কিভাবে জেলাস করাবো? মানে আমার নিজের এখন লজ্জা হচ্ছে যে আমারই ছোট ভাই তোমার মতো একটা ডাম্মের সাথে কি করে সম্পর্ক করলো। কিভাবে জেলাস করাবে এতদিন সম্পর্ক ছিল সেটা তুমি নিজে জানো না? স্যার বুঝতে পারছি। ও সরি স্যার, লাউড হয়ে গেছে। স্যার আমি বুঝতে পারছি, আমি যদি অন্য ছেলের সাথে ঘোরাফেরা করি তাহলে লকেট জেলাস হবে, রাইট স্যার? স্মার্ট জানি স্যার, আমি স্মার্ট। করে ফেলো স্যার আরেকটা স্যার, স্যার আমি এটাও জানি যে লকেট হচ্ছে একজনের সাথে ঘোরাফেরা করলে জেলাস ফিল হবে। ফাইন, কোনো সমস্যা কি? কিন্তু স্যার তার তো রাজি হতে হবে স্যার। রাজি করে ফেলো, সমস্যা। স্যার স্যার আপনার সাথে ঘোরাফেরা করলেই না লকেট জেলাস ফিল হবে। কোষে চর মারার আগে এখান থেকে চলে যাও। স্যার একটু ওয়েট করি লকেটের জন্য। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি করব স্যার, একটু দেখেন না কনসিডার করা যায় কিনা। Don't say, this man always says the truth. Say, this man always speak the truth. Don't say, did you follow the game? Say, লকেট, did you see? তো সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি? আমার সমস্যা কি ভাই, আমি বুঝলাম না। আর কত অপমান করবি তুই আমাকে? হ্যাঁ তোর কারণে কি অপমানিত হতে হতে একদম রাস্তায় নেমে যাবো বল? আমি কোথায় অপমান করলাম ভাইয়া? কোথাও অপমান করলি? ওই যে মেয়েটা, তামান্না, নামও নিতে চাই না আমি, তোর বান্ধবী, আমার স্টুডেন্ট হয়। কি করছে ভাইয়া? তোর কারণে আজকে আমাকে রাস্তাঘাটে ধরে বসলো। রাস্তাঘাটে কি মানে বাসার নিচে বসে সে। বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার কথা শুই না আমার জীবন থেকে প্রেম ভালোবাসা আমি ত্যাগ করছি। এই যে বই নিয়ে পড়ালেখা করতেছি, ও আসছিল, ওরা আমি অপমান করে বের করতেছি, আমি বারবার বলছি বেরোয় যাও বেরোয়, তাও ছেঁচড়ার মতন আসছিল। আমি বলছি আমার একটু মুক্তি দাও, আমার বাঁচাও, আমি আর পারবো না তোমার সাথে। অনেক কথা বলে অপমান করে তাই। তুই মুক্তি পেলে তো আমি পাচ্ছি না। আমাকে ধরে বসলো, বললো আমি নাকি তোদের ব্যক্তিগত সম্পর্কের ভিতরে আমার কারণে তোদের সম্পর্ক নাকি নষ্ট হয়েছে। আর কত নিচে নামাবি তুই আমাকে? হ্যাঁ আমার স্টুডেন্ট হয় সে আমাকে ধরে এগুলো কথাবার্তা বললো আজকে। সরি ভাই, আমার এরকম ভুল আর হবে না, আর কখনো বাসায় আসবে না, আর কখনো তোমার অপমান করবে না, আর কখনো হবে না, আর কখনো হবে না। আমিও তোকে বলে দিতে চাই, এটাই প্রথম, এটাই শেষ। এরপরে যদি এমনটা ঘটে পরিণতি ভালো হবে না। আর আরেকটা কথা বলতে লজ্জা লাগছে এগুলো, মানে তুই আবার অন্যভাবে নিস না। এমনি তো আমাকে প্রপোজ করলো, মানে প্রপোজ মানে কি বললো যে ও নাকি আমাকেই ডেট করতে চায়। আমি কি বলবো, মানে আমি জিনিসটাকে অন্যভাবে নিয়ে নিয়েছি। কিন্তু কি পড়িস তুই?
পড়িস অনার্সে, আর ক্লাস 8-এর বই পড়ছিস। প্রত্যেকটা মানুষের জীবনে কমন মিস্টেক থাকে। ও, আমি আমার জীবনে কমন মিস্টেকগুলো দূর করতেছি। ভেরি গুড। মিস্টেক হওয়াটা কিন্তু মিস্টেক না, বারবার মিস্টেক করাটা মিস্টেক। হ্যাঁ, কথা যেন মনে থাকে। আর এই নিচে যে দাঁড়িয়ে আছে এগুলো পরিষ্কার কর। কি ভয়াবহ আমাকে। ভাইয়া তুমি তো আবার রাজি হও নাই। কত নিচে না ভাবি আমার, এখন তো আমার বাইরে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, এই মুহূর্তে খুব ভালো আছি, দারুণ আছি। আমি তোকে এত ফোন দিই ধরো না, এত টেক্সট দিই আনসার করো না, আজকে তুমি সরাসরি বাসায়, আমার তো খুব খুশি লাগছে। চল ভাইয়া, না আমি অনেক সরি। আপনি আমাকে যখনই কল করেন তখনই আমি ব্যস্ত থাকি, যখনই টেক্সট করেন তখনই নামও পড়তে বসতে বলে। এই জন্য ভাই আপনার কলটাও রিসিভ করা হয় না, টেক্সটের আনসারটাও দেওয়া হয় না। আজকে হঠাৎ করে কি? লকেট ভাইয়া, আমি না আপনি যে আমাকে টেক্সট করেন কল করেন এটা আমি লকেটকে বলছিলাম, ও তো আমাকে রীতিমতো বকা বলতেছে, কেন তুই ভাইয়ার কল রিসিভ করিস না, কেন টেক্সটের আনসার দেস না, কারণ ভাইয়া তো অনেক সুইট কিউট। সো এই জন্য। আর আপনি তো ভাই আপনাকে বলছিলেন যে আপনার বাসার উপরে আসতে, কফি খেতে। তোমাকে তো আমি কতবার বলেছি চা খেতে, কফি খেতে, তুমি তো পাত্তাই দিও না। না ভাইয়া, ওই যে সময়ের জন্য। লকেট? লকেট বলেছে? জি ভাইয়া। লকেট? জি ভাইয়া, লকেট তো আপনাকে অনেক পছন্দ করে, এই জন্যই তো আজকে আমাকে একদম বলছে যা এখনই যা, যে ভাইয়ের সাথে আড্ডা দিয়ে আয়। চলো তো চলে আসলাম। তোমরা তুই করে বলো না? হ্যাঁ, আমরা তো ফ্রেন্ড। আচ্ছা, ওই তাহলে ঢাকাতে আর কে কে থাকে তোমার? আমার ঢাকাতে আব্বু আম্মু আমি। আর কোনো ভাই বোন নাই? না। নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি? না, নিজেদের বাড়ি না, ফ্ল্যাট কেনা। কেনা না হলে বলতাম আমাদের হাউস বিল্ডিং রসগোল্লা, আমি আমাদের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। ও, আপনাদের ব্যবসা হাউস বিল্ডিং এ? কিন্তু ভাই হাউস বিল্ডিং এ কিসের অফিস? হাউস বিল্ডিং এ কোনো অফিস নাই আমার, বিল্ডিং আছে, হাউস বিল্ডিং বাড়ি, ওইগুলা বিভিন্ন ফ্ল্যাট ভাড়া দিই, ওখান থেকে ভাড়া আসে, ওইটাই আমার ব্যবসা, ওটাকে আমি বলি হাউস বিল্ডিং এর ব্যবসা। ও, জোস ব্যবসা ভাইয়া, জোস একদম। কোনো মানে প্রফিট আর প্রফিট, লস নাই। তোমার 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 বাবা কি করে? তোমার বাবা কি ব্যবসা করে? আমার বাবা ব্যবসা করে। এই এত কিছু কথা বলে যাচ্ছি, কি খাবা, চা না কফি? আমি তো ভাই কফি খাবো, কিন্তু ভাই বাসায় আর কাউকে দেখতে পাচ্ছি না, বাসায় কেউ থাকে না। বাসায় আমি আর আমার বোন, আমরা দুজন। ও, ভাবি? ওটা তো করা হয়নি, রাস্তাকে তো সময় হবে। আর ও ডাকি, ওকে পরিচয় করে হ্যাঁ, বিপাশা, বিপাশা আমার বোন বিপাশা, হচ্ছে তারা। হ্যালো ভাইয়া, উনি কে? উনি হচ্ছে লকেটের বান্ধবী। লকেটের বান্ধবী আমাদের বাসায় কি করে? আবার কোনো ঝামেলা পাকাইছে? আপু, নিশ্চয়ই লকেট আপনার সাথে আবার কোনো বেয়াদবি করছে। কি করছে বলেন তো? না না না, ঝগড়া করেনি। উনি আমারও বান্ধবী, মানে রিসেন্টলি নতুন বান্ধবী আমার, তাই না? আপনার বান্ধবী না? জি জি। আর আমি বন্ধু। লকেটের বান্ধবী তোমারও বান্ধবী? না, লকেটের বান্ধবী না, লকেটের ক্লাসমেট আমার বান্ধবী, তাই না? আপনি আমার বান্ধবী না? হ্যাঁ ভাইয়া, আমি বন্ধু। বান্ধবী বন্ধু। লকেটের ক্লাসমেট তোমার বান্ধবী কিভাবে ভাইয়া? সে তোর সমস্যাটা করে, তোর বুঝতে হবে না বিষয়টা। না, ঠিক আছে। আরে মানে ভালোবাসা তো বন্ধুত্ব তো কোনো বয়স লাগে? বল, বয়স লাগে। এক কাজ কর, আপনি কি খাবেন, চা না কফি? কফি। চিনি? 1 চামচ। 1 চামচ চিনি দিয়ে 2টা কফি। কি বানাবে? না মানে তুই বানাবি? আমি বানাবো কফি? ভাইয়া, তুমি খুব মজা নিচ্ছ আমার সাথে না? তুমি খুব ভালো করে জানো আমি রান্নাঘরের একদম কোনো কাজ পারি না, আর কফিও বানাতে পারি না। তুমি আমাকে কাজের কথা বলতেছো? আসলে আপু, হয়েছে কি, আমি ছোটবেলা থেকে অনেক আদর, তোর ভাইয়ার তো একমাত্র আদরের ছোট বোন, এত আদরে বড় হয়েছি, ভাইয়া
কখনো আমাকে কোনো কাজ করতে দেয় নাই, তাই না আমি রান্নাঘরের কোনো কাজ জানি না। আর কফি ওইটা তো আমি কখনো বানাই নাই। ওই যে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড, ও তো 24/7 থাকে, ওকে অর্ডার করি ও বানিয়ে এনে দেয়। আজকে না আনফর্চুনেটলি দেখেন আপনিও আসলেন, ও বাসায় নাই, তো আমি তো বানিয়ে খাওয়াতে পারছি না। এখন আপনার যদি কফি খেতে খুব বেশি ইচ্ছা করে আপনি কিন্তু চাইলে কিচেন থেকে গিয়ে বানিয়ে নিতে পারেন। আর আপনি যদি বানান আপনাদের দুইজনের জন্য, আমার জন্য 1 কাপ বানাবেন প্লিজ। ও আরেকটা আইডিয়া আছে, আপনি যদি নিজে বানাতে নাও চান আপনি ভাইকে নিয়ে কোনো কফি শপে চলে যান না, কফি শপে গিয়ে 1 কাপ কফি খেয়ে আসেন। ঠিক আছে আপু, আপনি বানাতে চাইলে কিন্তু অবশ্যই কফিটা রান্নাঘর থেকে বানিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, বাই বাই। আরে ওই ছোটবেলা থেকে তো বাবা মানেই আদর আদর করা হচ্ছে, মানে কোনো শাসন করি নাই তো, এই জন্য একটু এরকম আর কি। পরে আমার তো মানে বাচ্চা তো আমার মানে মেয়ের মতো, মেয়েরা বাচ্চারা বাবা মার কাছে এসে আবদার করে না, এই আদুরি টাইপের আপনি কিছু মাইন্ড করেন তো? না না, ইটস ওকে, আর ও তো অনেক সুইট, ইটস ওকে, সমস্যা নেই। তাহলে কবে যাই এখন এখন আমরা না যাই, আমরা আরে দরজা খুলো না কেন? মরছো নাকি তোমরা? দাও তো। কে আসলো অসময়? ফোনও তো ধরেন না। আরে কি সমস্যা তোমাদের? 3 জন মাত্র মানুষ, এতবার করে ফোন দিতেছি তোমরা ফোন ধরো না, দরজা বাইরে দিতেছি দরজা খোলো না, এত বড় একটা বস্তা, সব তো তোমার জিনিস। হ্যাঁ, এইটা আমি তুলে নিয়ে আসতে পারি উপরে? ভাগ্য ভালো যে রিক্সাওয়ালাটা ভদ্র ছিল, তারা বলতে সে তুলে দিয়ে গেছে। আমি কই তোমার গুণধর্মপুত্র আশিক কই? বস্তাটা অন্তত ভিতরে নিয়ে যেতে কও, নাকি এটা এখন আমারে নিতে হইব? আরে না না, তুমি একটু ঠান্ডা হয়ে বসো, আশিক একটু বাইরে গেছে, আনবো। ঠান্ডা হয়ে বসুম কেমন? একটু ঠান্ডা পানি খাও। মানে এই হাঁটা চলা করতে করতে আমার একদম গলা শুকিয়ে গেছে গা। নুপুর, পানি খাও ঠান্ডা। নুপুর, আম্মা তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি আন, তোর আব্বার দেখ, তোর আব্বার আসছে। ঠান্ডা পানি নিয়ে যা। আম্মা ফ্রিজে তো ঠান্ডা পানি নাই, এই যে ফ্রিজে কানেকশনে ঝামেলা না, 2 দিন ধরে তো ফ্রিজ বন্ধ। টাকা লাগবে ঠিক করতে, মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে এখন টাকা খরচের রাস্তা ঘুরে বলা শুরু হয়েছে। আচ্ছা যা নিচে বাড়িওয়ালার আন্টির কাছে যা, গিয়ে ওখান থেকে ঠান্ডা পানি নিয়ে আয়। ঠান্ডা পানি খাইতে হইব, তাড়াতাড়ি যা। নিচে বাড়ির কাছে যাওয়া যাবো না, এমনি 2 দিন আগে সেই ভাড়াটা নিয়ে অনেক অপমান করছে। এই কলটা সাইড রাখ, কতক্ষণ সাইড রাখ, তারপর এক গ্লাস ঠান্ডা পানি। তুই ধরে এই বাড়িওয়ালি অপমান করছে মানে কিছুর জন্য? ভাড়া তো 28 তারিখ হয়ে পড়ছে, আমরা প্রথম সপ্তাহে ভাড়া দিয়ে দিই না, তো ভাড়া দিতে দেরি হইতেছে, কথা কইছে। তো এই কয়দিনের জন্য কথা বলবে কেন? আর তুমি তো আমার একটা ফোন করতে পারতা, তাহলে আমি তোমার টাকা পাঠিয়ে দিতাম। নাহলে যাওয়ার আগে তুমি আমার মনে করা দিলে আমি একটা চেক দিয়ে যেতাম, আমার তো মাথায় ছিল না। আব্বা পানি। ফোন দিব না তুমি আমারে? আশ্চর্য। বাড়িয়ালি যখন এত বারবার চাপ দিতেছিল টাকার জন্য, তখন আমি আর না পাইরা ফয়সাল রে বলছি যে। কি বলছো ফয়সাল রে? অবস্থার কথা বলছি আর কি, তো ফয়সাল দিয়ে দিছে। আমি কি মরে গেছি নাকি পথে বাইসা গেছি, রাস্তায় নেমে গেছি? হ্যাঁ, আমি ফকির হয়ে গেছি যে তুমি ফয়সালের থেকে টাকা হলত করলা? আরে কি অদ্ভুত কথা, তুমি আমারে ফোন দিয়ে বলতো যে টাকা লাগবে, আমি তোমার লগে লগে টাকা পাঠিয়ে দিতাম। আমি আরো ভাবছি তুমি এক কাজে গেছো বাড়িতে, তার আমরা তো এখানে সবাই আছি, আবার তোমার এই টাকা চাই, আবার ঝামেলায় ছিল। ওরে বাপ রে বাপ, থামো তুমি। মানে আমি মাত্র কয়টা দিন ছিলাম না, তাই তো তুমি এই অবস্থা করছো। আমি মরে গেলে তুমি করবা কি? আব্বা বাড়িওয়ালি আন্টি তো ঝুমুরা পারে অনেক অপমান করছে ভাড়ার লেগে। কি করছো?
ঝুমুরের আবার অপমান করছে মানে? ঝুমুর যা করছে অপমান করার মতোই, সেই জন্যই করছে। থাক, এটা নিয়ে কথা বলার দরকার নেই। তাই কি করছে ঝুমুর? কি করছে? তুমি তারে চোখে দেখলেই বুঝতে পারবা কেন করছে। ডাকো ঝুমুরে, ডাক দাও। হ্যাঁ ঝুমুর। ঝুমুর তো আসবোই, তুমি আগে ফ্রেশ হও, তারপর তুমি খাও, তারপর না মাথাটা ঠান্ডা হইবে। আসো। মাথা ঠান্ডা হওয়ার রাস্তা রাখছো কই? বাড়িতে পা দিতে না দিতে খরচের খাত খুলে বসছো। মাথা ঠান্ডা হোক, এত সহজ মাথা ঠান্ডা হওয়া? তুমি যাও, আমি আসতেছি। আসো, বুঝতে পারছি। ঝুমুর, আয় ঝুমুর, আয় দাঁড়া। তোর চুলে আগুন দিছে কি? এই তুই মাথায় তেল দিস না, তোর চুলের এই অবস্থা কে? আব্বা চুল কালার করছি নুপুরের কথায়। নুপুর বলছিল যে চুল কালার করলে নাকি আমার সুন্দর লাগবো। বান্দরের মতন লাগতেছে। সুন্দর লাগবো? হায় সি 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 সি, পয়সা খরচ করে এরকম ফকির নিঃশ্বাস দেয় কেউ? সে যাক, যেটা করছো তখন আর কি কমু। বাড়িওয়ালা তোরা কি বলছে? আব্বা বাড়ি এলো আমরা অনেক কথা শোনাইছে, আমরা ভাড়া দিতে পারি না, এই কারণে বলছে আমরা যদি এর পরের মাসে ভাড়াটাও দিতে না পারি আমাকে বাড়ি থেকে বাইর করে দিব। ওই এটা কি তোরে মানে আমার মেয়ে ঝুমুর মনে করে বাড়িওয়ালা কইছে, নাকি রাস্তার কোনো ফকিনি টকিনি মনে করে কইছে? আব্বা তুমি তো জানো যে সে আমার এমনি পছন্দ করে না, সে আমার ভাই অনেক কথা শোনাইছে আব্বা। মানে সে কোনো দিক দিয়ে আমার ছাড়ে নাই, যা তার লেভেলের কথা শোনাইছে। বলছে গাঠি বস্কা বইপত্র যা কিছু আছে বস্তা বাইন্ধা যাতে আমরা গ্রামে চলে যাই। আমাকে কথা নিয়ে তার সমস্যা, আমাকে চলাফেরা নিয়ে তার সমস্যা। ঠিক আছে, কান্দিস না কান্দিস না। দেখতেছি আমি কত বড় সাহসী বাড়ি হলে বেটির। বাড়ি ভাড়ার টাকা মুখের মধ্যে ছুঁইরা তারপর আমি 3টা কথা শুনে আসুম তারে। আব্বা আমরা এই বাসায় থাকবো না। আরে থাকুম না তো, ফ্ল্যাটটা কিনে তুইটা জমো। আমার কয়টা দিন সময় দে, ফ্ল্যাটটাই তো আমি এখনো নিতে পারলাম না। থাক, কান্দিস না কান্দিস না। যতটা সুন্দর লাগতেছে এমনি কইছি। কে কইছে ফকির? তুই আমার রাজকন্যা, যা। Confused word. Don't say, I was hearing her sweet song. Say, I was listening to her sweet talk. Remember for romance. Chena, chena, rishimo mahani tomar. Khub chena, chena, hai mukhani tomar. আপনার এত খুশি খুশি মনে গেছে কাহিন কি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুই তোমার জীবনটাই পাল্টালে। দেখো, আমি ভুল বুঝেছি। আপনি মানে তোমাকে আমি খুব দুষ্টু ছেলে ভাবতাম। তুমি তুমি আমাদের এত বড় একটা উপকার করবা আমি কোনদিন ভাবিও নাই, কল্পনাও করি। আমি কি উপকার করছি আপনার বুঝতেছেন? খুব বুঝা বলেন তো। তুমি জানো না নিজের অজান্তে কত বড় উপকার তুমি করছো আমার। তুমি এত ভালো, এত ভালো। বাইরে আসলে ভয় পেয়েছে আপনি, কি বলবেন? আজ থেকে তোমার যখন যা প্রয়োজন আমাকে বলবো, জাস্ট একবার কোন রকম মুখ ফুটে বলে দেওয়া। সেট হও। না 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 ভাই। হ্যাঁ, কি কাহিনীটা বলেন না ভাই, এখন তো অস্থির লাগতেছে না। এতক্ষণ আমি অনেক গল্প করলাম, অনেক হাসাহাসি হলো, অনেক ইয়ার্কি হলো, অনেক ভবিষ্যৎ প্ল্যানিং হলো। এতক্ষণ তো তামান্না আমার ওখানেই ছিল ভাই, বুঝে। মাপ চিতে আসছো? রিলেশন ঠিক করতে আসছো? সম্ভব না, আমি অলরেডি একটা রিলেশনশিপে চলে গেছি। তোরে নিয়ে তো আমরা ঝামেলার মধ্যে আছি, আবার আরেক বন্ধু আনতেছস। তুমি ভাই হয়ে ভাইয়ের সাথে এই কাজটা করো, তোমার ঠিক হয়? আমি তোমার কি ক্ষতি করছি ভাই? আরে কি করলাম সেটা তো বলবি। গত 7 দিন ধরে আমরা আলু ভর্তার ডাল খাইতেছি। বাহ, আমি আপনাকে বারবার বলতেছি আপনি ভদ্রতা বজায় রাখেন। আরে আপনি আমারে কি ভদ্রতার কথা বলতেছেন?